এক ব্যক্তি জুমুয়ার দিনে মসজিদে প্রবেশ করিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তুমি 2 রাকাত নামাজ পড়ো। তারপর সে দ্বিতীয় জুমাতেও আসিল। তখনও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তুমি 2 রাকাত নামাজ পড়ো। তৃতীয় জুমাতেও সে আসিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তুমি 2 রাকাত নামাজ পড়ো। তারপর বলিলেন, তোমরা সাদাকা করো, অর্থাৎ দান খয়রাত করো। তোমরা সাদাকা করো এবং তাহাকে 2টি কাপড় দান করিলেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমরা কি এই ব্যক্তিকে দেখিয়াছ? সে ছিন্ন বস্ত্রে মসজিদে প্রবেশ করিয়াছিল। তখন আমি আশা করিয়াছিলাম যে তোমরা তাহার অবস্থার প্রতি লক্ষ্য করিয়া তাহাকে কিছু সাদাকা দিবে। কিন্তু তোমরা তাহা করিলে না। তখন আমি বলিলাম, তোমরা সাদাকা করো। তখন তোমরা সাদকা করিলে এবং আমি 2টি কাপড় দিলাম। অতঃপর আমি বলিলাম, তোমরা সাদাকা করো। তখন সে তাহার 2টি কাপড়ের একটি সাদকা করিয়া দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলিলেন, তুমি নিজ কাপড় নিয়া নাও এবং পরবর্তীতে আর কখনো এইরকম সাদাকা করিবে না। আল হাদিস নাসাই শরীফ, হাদিস নাম্বার 2539।
এই হাদিসের অর্থ হইল, মাত্রাতিরিক্ত দরিদ্র ব্যক্তি যদি কখনো দান খয়রাত করে তাহলে তার সেই দান সম্ভব হইলে ফিরাইয়া দেওয়া উচিত।